ওয়েলকাম করছি আজকে আমার আরেকটি ফ্রাইডে ব্লগে। টানা কয়েকদিন প্রখর রৌদ্রে মানুষের জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন সকালবেলা আল্লাহর রহমতের এক পশলা বৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকেই বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপর একটু পরেই ঝুম বৃষ্টি নামলো। আল্লাহর রহমতের বৃষ্টি। আর বৃষ্টি দেখতে কি আমি বসে থাকতে পারি বলেন তো? আমাকে তো একটু ভিডিও ক্যাপচার করতেই হবে। আর চলে আসছি ভিডিও ক্যাপচার করতে, যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেন কি সুন্দর একটা ওয়েদার সৃষ্টি হয়েছে। কি প্রচণ্ড গরম ছিল আজ টানা কয়েকটা দিন। বৃষ্টিটা হয়ে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হলো, শান্তি নেমে এসেছে। আমি তো বারান্দায় দাঁড়িয়ে আবার জানালার পাশে দাঁড়িয়ে আমি ভিডিও ক্যাপচার করছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম। ওই যে বলে না সবাই, বৃষ্টি বিলাস, একরকম তাই বলতে পারেন। বৃষ্টি পেয়ে বাচ্চা কাচ্চারাও দেখেন কিভাবে বৃষ্টিতে ভিজতে ছিল। আর আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখছিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্না তো করতে হবে। তো আজকে আমি কি রান্না করেছিলাম টুকটাক একটু ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। আজকে আমি রান্না করেছিলাম গুলশা মাছ দিয়ে একটা ভুনার মতো করে, আর রান্না করেছিলাম একটা শাকের চচ্চড়ি, আর রান্না করেছিলাম গরুর মাংস। আমি না একবারে গরুর মাংস সিদ্ধ করে মানে রান্নার মতো করেই আমি বক্সে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে সেটাই নামিয়ে নিয়েছি, নিয়ে একটু বাগার দিয়ে সুন্দর করে আবার মানে ফিনিশিং টাচটা দিয়েছি। আমি খুব ছোট একজন ক্রিয়েটার, তো তারপরেও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি একটা জব করি, আমাকে অফিসে যেতে হয়। সারা সপ্তাহ আমি রান্না করার সুযোগ তেমন একটা পাই না, আর খুব টায়ার্ড ফিল করি। আসলে সারাদিন অফিস করে এসে তো রান্না করাটা অনেক টাফ একটা ব্যাপার। তাই আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি আমার রান্নার কিছু মানে হাফটা আমি যেন করে ডিপে রেখে দিতে পারি, যেন আমি চট করে কিছু খেতে ইচ্ছা করলে আমি বের করে ওটা সামান্য একটু রান্না করলেই, কুক করলেই যেন আমি খেতে পারি। আর এই যে রান্না করার সময় রান্নাঘরের অবস্থা তো মেসি হয়ে থাকে, সেটা তো সবাই জানেন। আচ্ছা, আপনারা কারা কারা এরকম করে শসা ঝাল লবণ দিয়ে খেতে পছন্দ করেন? আমি মাঝখানে রান্নার ফাঁকে একটু এইভাবে শসা কেটে খাচ্ছিলাম আর কি, রান্নাও করছিলাম, আবার এদিকে মাঝে মাঝে একটু শসাও খেয়ে নিচ্ছিলাম। ওইভাবে মজাই লাগে কিন্তু, তাই না? তো আমি এখানে গুলশা মাছটা প্রথমে ভেজে নিয়েছি তেল দিয়ে, তারপর এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে মশলা কষায়ে তারপর ভাজা মাছটা দিয়ে সুন্দর করে আমি ভুনার মতন করে রান্না করেছি। আমার গুলশা মাছের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এই দিকে আমি একটা শাকের চচ্চড়ি করছিলাম আলু আর মসুরির ডাল দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা লাগে। আর এই দিকে আমি রান্না করা গরুর মাংসটা ওই যে বের করে রেখেছিলাম, সেটাও একটু পেঁয়াজ টালানি দিয়ে আমি বাগার দিয়ে নিয়েছি। এই যে গরুর মাংসের লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না বলেন? আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেল। আর রান্না শেষ করে এই যে ঘরবাড়ি পরিষ্কার চকচকে ঝকঝকে করে ফেলেছি, দেখেন। তারপর সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে খাবার শেষ করে নামাজ শেষ করে
তারপর তো আমি এই যে জানালার পাশে একটু বিকালবেলা দাঁড়িয়েছিলাম, তো গল্প করতে করতে আমিও প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।